এই দেখো রাহুল দা আর হলো বৌদি। তো এখানে সবাই রিলস বানাচ্ছে দেখতেই পাচ্ছ, এই যে। আচ্ছা যাই হোক, বলতে হবে কে মেরেছে। রাহুল দার হাত মোটা, আমার উপরে ওটা হবে না গাইস। এটা হলো আমাদের গাড়ি নিয়ে যাবে বাড়ি, আর এখানে দাঁড়িয়ে আছে সারি সারি নারী। তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়েল লাইফ অ্যাঙ্কার। আজকের ব্লগটা কি সেটা বলে দিই, সেটা হলো আজকে ফাইনালি যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাবো সেটা অনেকেরই প্রশ্ন আছে, কিন্তু অনেকেই এখন জেনে গেছে। এই ভিডিওতে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা হলো আগের দিন দুজন মানুষ স্পেশাল ছিল, সেটা কে জেনে গেছো, আগের ব্লগটা দেখেছো আর অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। যে আমরা ভাবতে পারি যে এতদিন পর ব্লগ দেবো, 4 মাস পর ব্লগ দেবো, আর সেটা তোমরা অতটা ভালোবাসা দেবে। তো যাই হোক, আরো দুজন স্পেশাল মানুষ আছে আমাদের এই ব্লগেই থাকবে, তো তাদেরকে দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আর এখন কিন্তু বাজে তোমার 12টার বেশি, আর আমরা এখনই ব্লগটা স্টার্ট করছি। তো অনেক কিছু কাজ বাকি আছে, তারপরে রেডি হবো, বেরোবো। মানে আজ রাত 9:40 আমরা 6 জন এক জায়গায় থাকবো। যাই হোক, দেখা হচ্ছে একটু পরে। আমরা পুরো রেডি, ফুললি রেডি। আর এখন শুধু অপেক্ষা করছি টাইমের। কটা বাজে দেখি? 3:17 বাজে। আর আমরা একটু পরে এখান থেকে 3:45 বেরোবো, কারণ আমাদের 4:32 ট্রেন। আর ওই ট্রেনটা না পেলে আমাদের প্রচুর প্রবলেম হয়ে যাবে, তার জন্য আমরা চাইছি যে আগে চলে যাবো স্টেশনে। 2 মিনিট ধর দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ 2 মিনিট দাঁড়িয়ে থাকবো, কিন্তু পরে যাবো না। তো এবার দেখতে থাকো, বেরোবো, তারপর আবার কথা হবে। কিছু প্রবলেম হলে ফোন করে জানাস অবশ্যই। তুইও ফোন করিস। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর দেখলেই তোমার মাকে টাটা করেছি। মা ভীষণ পরিমাণে অনেক কষ্ট পাচ্ছে, আর প্রিয়ার মা যেহেতু এখানে নেই, উনি কিন্তু কষ্ট পেয়েছে যখন ও সকালবেলা এসছে তখন। এবার আমরা টিকিট কাটতে হবে, তারপর আমি শান্তি পাবো। যেহেতু টিকিট কাটা হয়েই গেছে, এবার আমরা আর কি ট্রেনের জন্য অপেক্ষা করবো, কারণ আজকে আমরা আগে চলে এসেছি। হ্যাঁ, অনেক আগে, অনেক ব্যাগপত্র নিয়ে লেট করে আসতে। আমি ভাবছিলাম যে দুটি দেরি করি, তাহলে আমাদেরই মানে লেট হয়ে যাবে, ট্রেন না পেলে আমাদেরই প্রবলেম হবে, তার জন্য আমরা অনেক আগে চলে এসেছি। আর এখন আমরা আছি আমাদের যে স্টেশন বাড়ির কাছে, সেটাই। সে ভালোবাসার জোয়ার কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে চলো একবারে ট্রেনে ওঠার কোনো হবে না, হ্যাঁ একবারে গিয়ে দমদম নামি, তারপর কথা হচ্ছে আর ওখানে জিনিসটা আসছে, তারপর ওখান দিয়ে আমরা 4 জন একসাথে যাবো কলকাতা স্টেশনে। আমরা চলে এসেছি দমদম স্টেশনে। আর এই হলো আমাদের লাগেজ, ঠিক আছে? এটা নিয়ে পার করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ, কারণ এটা প্রচুর ভার, কারণ দুজনের জিনিসপত্র আছে, ভীষণ পরিমাণে ভার হয়েছে এটা। আর আমরা এখন অপেক্ষা করছি জিতনিশার জন্য, সেম ভাবে যেভাবে সেদিন করেছিলাম, বাট আজকে একটু কম করতে হবে, সেদিন 1 ঘন্টা অপেক্ষা করেছে। আজকে আমরা যে টাইমে বেরিয়েছি ওরাও সেই টাইমেই বেরিয়েছে, মানে ওদেরটা একটু ট্রেন লেট ছিল। ওরা যখন ট্রেনে উঠেছে তখন আমরা অনেকটা চলে এসেছি, অলরেডি 4-5টা স্টেশন পার করে ফেলেছিলাম। তো এখন আমরা আছি দমদমে, তো অপেক্ষা করছি। আর এইখানটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আসবে আমাদের কলকাতা যাওয়ার ট্রেন। তো তারপর আমরা চলে যাবো কলকাতা, আর কলকাতা থেকে আমরা যাব রাত 9:40 আছে আমাদের ট্রেন। আর সেটা উঠে আমরা কোথায় যাবো সেটা ব্লগে দেখতে পাবে। জিৎ নিশিতা আসুক, তারপর আবার দেখা হচ্ছে। আর বেশি কথা বলবো না, একটু ওয়েট করি আমরা, আর একটু রেস্টও নিই। জিৎ নিশিতা এই যে চলে এসছে, এই যে জিৎ আর এই যে নিশিতা। এতক্ষণ আমরা ওয়েট করেছি অনেকক্ষণ, আজকেও ফাইনালি। হ্যাঁ, আর ওই যে প্রিয়া ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের ব্যাগ আছে, তাই। তো চলো একবারে কলকাতা যাই, তারপর কথা হচ্ছে, কারণ এখানে আর বেশি কথা বলা যাবে না। আমরা যেই দুজন স্পেশাল মানুষের কথা বলছিলাম, তারা আমাদের সামনেই আছে। এই দেখো রাহুল দা আর হলো বৌদি।
ভিডিও তোমার জন্য। ঠিক আছে আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে। আর আজকে অনেক সুন্দর হবে ট্রেনের মজা তো হবেই। এই দেখো এই যে এত দূর যাচ্ছে ফার্স্ট টাইম চিনতে পারছে না। ভুলে গেছে। জিতকে তো দেখাই যাচ্ছে না, জিত ব্লগ করে আসছে। তো এখানে সবাই রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে আর রাহুলদা রিলস বানিয়ে দিচ্ছে দেখো। স্টেশনে রিলস বানাচ্ছে সবাই। তো দেখতে পাচ্ছ এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি খিদে পেয়েই গেছে আমাদের। আমাকে কেউ দেয়নি। এই যে হলো প্যাকেটগুলো, আরো খাওয়া হয়েছে সেগুলোর প্যাকেট। আর জিৎ আর হলো রাহুলদা গেছে হলো ওদিকটায় তোমার জল কিনতে। খাওয়া দাওয়া করিনি, এখনো ট্রেন অনেক লেট, না খেলে আমরা সবাই একদম এতেই পড়বো। আর ট্রেনে গিয়েও খাওয়া দাওয়া হবে, তারপরে নাচ হবে বক্স চালিয়ে, তাই না? মজাই হবে। তো কি বলবো, আমাদের ট্রেন তুমি যাও, তুমি পিছনে যাও, তুমি পিছনে যাও, এবার উঠে দাও। আমি উঠতে পারি, আমি উঠতে পারি। আমরা যে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন 1 ঘন্টা লেট। এখন এই 10:40 ট্রেনটা ছাড়বে, এই ট্রেনে উঠলাম। নিশিতা একটু আগে ট্রাই করছিল ওই উপরটা ওঠার, আমার আর উপরে ওঠা হবে না গাইস, ওই উপরে উঠতে গিয়ে একদম আমার উপরে আর উঠে উপরে যাচ্ছিল। ওঠা হবে না, আমার নিচেই খাই। কোথায় উঠতে যাচ্ছিলে? উপরে উপরে আমি পারিনি। তোমাদের কিন্তু ওঠে তো কি করে? আমরা সবাই এখন বসে আছি। পারিস না, বিয়া দিয়ে দে। আচ্ছা যাই হোক, নিশিতা উপরে গেছে আর খাবার দাওয়া হচ্ছে। ও এই জিত নিশিতা হানিমুন বলে। হ্যাঁ দিদিটা হানিমুন যাচ্ছি আমরা। আমরা কি করতে যাচ্ছি? তো কি যতবার যাবে হানিমুন। তুমি মিষ্টি মুখ করতে চাও না? নিশিতা তখন দিয়ে একটাই কথা বলছে, ও চাউমিন খাবে। আচ্ছা চাউমিনটা একটু পরে বের করবে, আমি কি আনবো বলো? প্যাটিস আনবো তাহলে? কি মজা, কি মজা। কি হয়েছে? ট্রেন ছেড়ে দিয়েছে। তুমি মুখেরটাকে শেষ করো। আমরা এখন একটা গেম খেলছি, গেমটা হলো ওকে মারবে বলতে হবে ওকে কে মেরেছে। কিডা? নিশিতা। আবার ইয়া তুই? নে নে। বল কে মেরেছে? মার। আচ্ছা ঠিক আছে। কোথায় একজনই মারলো? না। নিশিতা। এরা দুজনই ফাঁসবে। এবার ঠিক আছে। এরা দুজনই ফাঁসবে। তো সবাই মারো নাকি? বল। Sorry, বৌদি, আসলেই বৌদি। ফেলবে। কিডা? রাহুলদা, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। নিশিতা, তুমি প্রথমটা বলেছো না সেকেন্ডটা বলেছো? সেকেন্ডটা বলেছি। না প্রথমটা বলেছো। রাহুলদার হাত মোটা। ও বাবা, মুখটা। উপরে ওই দেখো প্রিয়া, প্রিয়া ওই উপরে শুয়েছে আর এইখানে ঘুমিয়েছে আমাদের ইয়ো গাইস, দাদা। সবাই চাদর আর এই যে হলো রাহুলদা আর বৌদি হলো নিচে ঘুমিয়ে আছে। বৌদি সেই সে পাগলটা কই? বৌদির অবস্থা খারাপ। বৌদি কোথায়? দাঁড়িয়ে যাও, বৌদির Hey অবস্থা guys, what's up? I'm the king. Oh sorry, queen. তো আরাম তো এইখানেই আছে। আমি ফোকাস করে পড়ে না যাবে সেই চিন্তা। কে পড়বে? আমি তোদের খালি উল্টো পাল্টা চিন্তা, ওদের একটাই চিন্তা করে নাকি পড়ে যাবে ওই উপর দিয়ে। পড়ে যাবে? এ পড়লে যে যা বড়ের গায়ে পড়বি, চাপ নেই। এখন হলো সকাল হয়ে গেছে, আর সকাল প্রায় তোমার 5:45 বাজে। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, সবাইকে দেখালাম যে সবাই ঘুমাচ্ছে। আর একটু আগে আমি বাইরে তাকিয়েছিলাম, তো দেখলাম যে গৌর মালদা বলে একটা জায়গা আছে, ওখানে ট্রেনটা দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ, আর এখন ছেড়ে দিয়েছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। করবো কি বলি? গলা ভেঙে গেছে। প্রিয়ার গলা ভেঙে গেছে, মানে গলা বসে গেছে। আর এখন মোটামুটি সবাই উঠবে, উঠুক সবাই, তারপর কথা হবে। ততক্ষণ তোমরা সিনেমাটিক দেখে না, সুন্দর একটা। কতক্ষণ ঘুমাবি আর? সবাই উঠে গেছে, দেখো সবাই উঠে গেছে। রাহুল দা, যে প্রিয়া, উপরে নিশিতা উঠে গেছে ঘুম থেকে, বাট এ এখনো ওঠেনি। জব্বর ঘুম হয়েছে আমার একেবারে। আর আমরা এখন নিয়ে নিচ্ছি তো চা। 50 টাকা গেছে। হ্যাঁ আর এখন চা খাবো, এসে চা খাবো। কোথায় গো এটা?
চা এই তো এই যে আরেকজন ছোট্ট সদস্য। ওর অনেক অসুবিধা হয়েছে কালকে। অসুবিধা হবে এইটুকুনি জায়গা না। এই যে আমাদের চা এসে গেছে, এখন আমরা চা খাবো লেবু চা। তো এখন চা চলে চা এসে গেছে। আর একটু জোরে বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল বাসা। যাও তুমি কথাই বলো। তো এই যে আমাদের চা চলে এসেছে আর এবার আমরা খাবো। আমরা খাবো চা। এই দেখো রাহুলদাও চা খাওয়া শুরু করে দিয়েছে already। কি নিচে নামাই দেখো। ও হ্যাঁ দাঁড়াও ঠিক আমি এখানে বুঝতে পারছি না। তো চলো আগে নিচে যাই, আমি এখন আছি উপরটা। যখন আমরা থেকে ব্রাশ করছি, আর যেমনটা তোমরা আগেই দেখলে যে আমরা চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে আমরা ব্রাশ সেটা ব্রাশ করে হয়ে গেছে। হ্যাঁ ওটা এখন ব্রাশ করছে আর আমরা চারজনে ব্রাশ করছি আর বাকিরা কেউ ব্রাশ করছে না। হ্যাঁ, আর আমরা চা খাওয়ার পরে করছি। এটা শুধু দাঁতই মাঝে মাঝে দেখো আমার এই সকাল সকাল ফেস ওয়াশ তোমার মুখ ধুতে হচ্ছে এদের। সেটা হয়ে গেছে, আমার চলে গেছে আর এখানে বৌদি আর প্রিয়া আছে আর আমি ব্রাশ করি না, এই ব্রাশ করি আমার। তো চলে এসে আমরা ফাইনালি স্টেশনে। জলপাইগুড়ি এখনো যাচ্ছে, প্রায় ঢুকে গেছি, চাপ নেই। আর এখানে লাগেজে ভর্তি, এখানে যে মিঠুন পিয়া আর ওদিকে এইচডি রাহুল স্টুডিও আসছে, 4K স্টুডিও। ঘুমাচ্ছে, 4K এখন ঘুমাচ্ছে। চলো চলো নেমে নি, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? একদম জাম হয়ে গেছে এই জায়গাটা। আমরা কিন্তু চলে এসেছি জলপাইগুড়ি। আগে দেখছি মানে নিউ জলপাইগুড়ি আর পিছনে সবাই ব্লগ করতে শুরু করে দিয়েছে। এই সানগ্লাসটা আমাকে পিয়া দিয়েছিল, তাই এটা না পড়লে অপমান হবে তাই করেছি। দেখাতে পারছি না, এতটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এবার এখান থেকে আবার নাকি 4 ঘন্টার জার্নি, মানে কি যে অবস্থা হবে জানি না। আর ও হলো গাড়িতে থাকতেও পারে না, 4 ঘন্টা গাড়িতে কিভাবে থাকবে সেটা ওই জানে। না খেয়ে অবস্থা কেমন হয়েছে বলো? না খেয়ে অবস্থা কেমন? মোটামুটি ভালো। আবার ভালো? তোমার ভালো লাগছে? আমরা যদি ওই যে নেপালি দেখতি না, ওদের সাথে যদি মেয়ে পাই ফটো তুলবো। হ্যাঁ, ওদের সাথে যদি মেয়ে পাই কিরম কথা? চলো ঠিক আছে, একবারে হোটেলে গিয়ে। হ্যাঁ, এই যে গাড়ি চলে এসছে, সেটাতে করে যাবো। নিয়ে যাবে আমাদের বাড়ি, এটা হলো আমাদের হ্যাঁ, নিয়ে যাবে আমাদের বাড়ি। একদম। তো চলো, এটা হলো আমাদের গাড়ি নিয়ে যাবে বাড়ি, আর এখানে দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। একদম ঠিক। তো চলো এবার একবারে আমরা হচ্ছে গিয়ে হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে। নিশিতা ব্যাগ রেখে চলে এসেছে হুট করে। হরে কৃষ্ণ। রাধে রাধে। এই যে রাহুল আমিও রাধে রাধে বলে দিয়েছি। আমি তো সানগ্লাসটা কৃষ্ণ ভক্ত, আমরা রাধার ভক্ত। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত মীরা। এই যে আমাদের চলো নিশিতার ব্যাগ চলে এসছে। তো এবার আমাদের গাড়ি ছাড়বে আর আমরা ফাইনালি যাব হলো কোথায়। এবার আমরা যাচ্ছি হলো এই যে সবাই, খুব মজা হচ্ছে। এখন হচ্ছে সবার খাওয়ার টাইম, সবাই না খাওয়া, তারপরে এখন সবাই খাচ্ছে অমৃত, তাই তো সবার কাছে। আমি পাহাড়ে তো উঠি, তারপরে পড়ে যাবো। এই আমি তোমার জায়গায় গাড়িটা থেমেছে আমাদের, যেহেতু জ্যাম আছে দেখতেই পাচ্ছ আগে। আর এই যে ওরা দুজন এখন ভিডিও কল করে বাড়িতে কথা বলছে, মানে প্রিয়া বাড়িতে কথা বলছে ভিডিও কল করে। আর আমি এত সুন্দর ভিউ দেখছি সামনে, ভিউটা দেখো জাস্ট। তো জানি না কখন আমাদের গাড়ি ছাড়বে। সেটার কি মনে হচ্ছে, গাড়ি কি আজকে ছাড়বে? আমার গাড়ি চড়তে ভালো লাগছে না, গা পাকাচ্ছে। আমরা শুধু কালকের দিয়ে গাড়ি চড়েই যাচ্ছি। আর এই ব্লগটা জানি না কি অনেক মনে বড় হয়ে গেছে। সামনে ওদের বড় একটা জ্যাম আছে, কারণ প্রচুর গাড়ি আটকে আছে। তো ওইটার জন্য আমরা যেতে পারছি না, আমরা দাঁড়িয়েছি। আর ভালো হচ্ছে দাঁড়িয়েছি। আর এইদিকে ভিউটা দেখো তোমরা, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা যে হোটেলে অনেক ভালো লাগছে আমার। তো নিজের জীবনের অনেক অশান্তি থেকে, প্রবলেম থেকে অনেকটা দূরে এসেছি, ওই জন্য আরো ভালো লাগছে। এখানে আমাদের খাবার অর্ডার করা হয়েছে। আমরা
তো গাইস এখন হচ্ছে গিয়ে আমরা আর কি গাড়িতে আছি হোটেলে যাওয়ার জন্য। তো ভীষণ ঠান্ডা বাইরে, আমার তো ভীষণ ঠান্ডা নিশ্চিতার কি অবস্থা? ওকে জিত রেখে চলে গেছে তো তাই মন খারাপ হয়ে গেছে ওর। একদমই না, ও গাড়িতে আমরা থাকতে একটা পারে গাড়িতে না। 3 জন যাওয়া যাবে, হ্যাঁ। তার জন্য আমরা 3 জন এই গাড়িটা আছি। তারপরে নিশিতা আর হচ্ছে গিয়ে সামনে দেখো থাকতে এই পারে যে না এই যে গাড়িতে। সামনে যে গাড়িটা আছে ওই গাড়িটা আছে হলো জিৎ আর বৌদি আর হলো রাহুলদা। আমাকে একটু আমরা- বলতে দে নিশিতার কি হয়েছে। ও হচ্ছে গাড়িতে থাকতে পারে না, গাড়িতে ভীষণ প্রবলেম হয় তো তার জন্য ওর হচ্ছে কেমন বমি বমি পাচ্ছে। আমারও হয় বাট আজকে আমার হয়নি। বাস। So guys, আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের আর কি এই রুমটা মানে এই হোটেলটা সেরকম একটা পছন্দ হচ্ছে না, তো কালকে আমরা চেঞ্জ করব। তার জন্য আর আর এই রুমটা তোমাদের ঘুরে দেখালাম না, এই দেখালাম না, হোটেলটা। যেহেতু কালকে চেঞ্জ করে ফেলবো আমরা, এই কারণ ভিডিওটা আজকে পছন্দ হচ্ছে না। এতটাই কারণ সবাই আজকে ক্লান্ত আর ওখানে আমাদের কি হচ্ছে ম্যাগি হচ্ছে ম্যাগি। তো যাই হোক এবার এভাবে ফান আমাদের চলতেই থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে, মানে পার্ট 2 নিয়ে সিকিমের। খুব ঘুরবো, তাড়াতাড়ি কোথাও কোথাও যাবো কি না করবো সত্যি। সিকিমের ব্লগ পার্ট 1 নিয়ে আসবে, তুই তো না। হ্যাঁ পার্ট 1 আসবে খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট টাটা করো সবাই, টাটা করো, টাটা কালকে দেখা হচ্ছে। টাটা।